হরর নাইট ভিডিওতে সকলকে স্বাগতম। চলুন ভিডিও শুরু করা যাক। তো যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। তো আজকে যে কাহিনীটি বলতে যাচ্ছি তা আমার ফ্রেন্ডের সাথে করে যাওয়া একটি কাহিনী, আমার বন্ধু রফিক। তো চলুন কাহিনীটি শুরু করা যাক। রফিক গ্রামে গিয়েছে নানুর বাড়ি, সাথে আমি। জায়গাটা অনেক পুরনো, চারদিকে গাছপালা, রাতে অন্ধকার, এমন যে নিজের হাতটাও ঠিক মতো দেখা যায় না। প্রথম দিনেই নানু আমাদেরকে একটি কথা বলছিল, রাত ৩টার পর বাইরে যাবি না, আর কেউ ডাকলে দরজা খুলবি না। কথাটা আমরা দুজন হেসে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু তৃতীয় রাত ঘুমাচ্ছি দুজন, হঠাৎ রফিকের ঘুম ভেঙে যায়। ফোনে সময় দেখে ৩টা ১৭ মিনিট। আমাকে ডাকলো, কিন্তু আমি উঠলাম না। বাইরে হালকা কুয়াশা, আর দূরে কোথাও শিয়ালের ডাক। ঠিক তখনই দরজা ঠোকা। আমি চমকে গেলাম, সেও চমকে গেল। আমি বলছি দরজা খোলার দরকার নেই। তারপর হঠাৎ শোনা গেল নানুর কণ্ঠস্বর। কিন্তু আমি অনেকটা কনফিউজ। রফিক দরজা খুলতে যাচ্ছে, আমি বললাম দাঁড়া, খোলার দরকার নেই। রফিক বলছে নানু ডাকছে, দরজা খুলবো না। আমি বললাম দাঁড়া, নানু তো পাশের ঘরে ঘুমাচ্ছে। তবু সন্দেহ হয়। রফিক আমাকে উত্তর দিল, হয়তো সত্যি কিছু হয়েছে। রফিক দরজা খোলার জন্য এগিয়ে গেল। রফিক জিজ্ঞেস করল, কে? নানু। নানু বাইরে থেকে উত্তর দিল, হারে তাড়াতাড়ি খোল। কিন্তু একটা জিনিস খেয়াল করলো রফিক। রফিক আমার দিকে তাকাচ্ছে। বললাম কি হলো? তুই না দরজা খুলতে গেলি? সে বলল, একটা জিনিস খেয়াল করেছিস? আমি বললাম কি? নানু সবসময় আমাকে বিশেষ একটা নামে ডাকত, বাবু। কিন্তু এই কণ্ঠস্বর সেটা বলছে না, শুধু বলছে খোল। রফিক ধীরে ধীরে পিছিয়ে গেল। ঠিক তখনই পাশের ঘর থেকে নানুর কণ্ঠস্বর। তখন তো ভয় পেয়ে গেলাম দুজনই। নানু বলছে দরজা খুলিস না। রফিক জিজ্ঞেস করলো, কেন নানু? নানু উত্তর দিল, বাহিরে যে আছে সে নানু না। হঠাৎ দরজার ওপাশ থেকে গলা বদলে যায়। এবার অনেকগুলো কণ্ঠস্বর। আমরা তোকে দেখছি। ঠক ঠক ঠক। দরজার প্রচণ্ড জোরে আঘাত শুরু হয়। আমি রফিক দুজনে চিৎকার করতে যাচ্ছি, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। দরজার নিচ থেকে ধীরে ধীরে কিছু একটা ঢুকতে শুরু করে। লম্বা কালো মানুষের হাতের মতো, কিন্তু আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। ওটা মাটি বেয়ে এগাচ্ছে আমাদের দিকে। নানু পাশের ঘর থেকে কাঁদতে কাঁদতে বলছে, ওটা মানুষের ডাক নকল করে, তাকাবি না, কথা বলবি না। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, কারণ আমরা খেয়াল করলাম ওই হাতটা রফিকের পায়ের কাছে এসে থেমে গেছে। তারপর ধীরে ধীরে পায়ের আঙুলগুলো ধরে বরফের মতন ঠান্ডা। হঠাৎ সব চুপচাপ। আর এই কাহিনীগুলো করতে করতে দেখি কখন 5টা বেজে গেছে, আর ফজরে আজান দিচ্ছে। ঠিক সকাল হয়ে গেল। আমরা ভাবলাম কি হলো এটা, কি হয়ে গেল আমাদের সাথে। দুজনই খুব ভয়ে আছি। নানুকে বললাম। নানু আমাদেরকে বলল, তোদের আর এখানে থাকার দরকার নেই, তোরা শহরে চলে যা। ঠিক আমরা শহরে চলে এলাম, এবং এই রাতটার কথা আমরা দুজন থেকে কেউ কখনো ভুলবো না। তো এই ছিল আজকের কাহিনী। এরকম কাহিনী শুনতে এবং সত্য কাহিনী বলতে, আপনারা কাহিনী শেয়ার করতে আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা ভিডিও ডিসক্রিপশন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।